আমাদের যাদের বাড়ি গ্রামে তারা কিন্তু যখন তখন যে কোনো কিছু খেতে ইচ্ছে করলেই দোকানে গিয়ে খেতে পারি না, আর সেজন্য কিন্তু আমাদের ঘরের তৈরি খাবারের উপরেই ভরসা করতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি বলছিলাম আজকে হালিমের কথা। রাঁধুনি রেডিমিক্সের এই হালিমটা ঘরে থাকলে যে কোনো সময় তোমরা বাসায় বানিয়ে নিতে পারো দোকানের মতো হালিম। তো দেখো, সেজন্য আমি রেডিমিক্সের যে হালিমের পাউডারটা সেটা ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার 2 ঘন্টা আগে, আর আজকের পুরো রান্নাটা আমার হাজব্যান্ড করেছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, সাথে থাকো সিম্পল লাইফের। এদিকে কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকে চিকেন দিয়ে হালিমটা তৈরি করব। দেখো, পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আমি কিছু হাড়ের দিকের মাংস, গিলা কলিজা এগুলো নিয়েছিলাম হালিম রান্নার জন্য। আর এইদিকে দেখো, আমি মশলার জন্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে তারপর এটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটার মধ্যে। আর দেখো, দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ বাটা। তো এবারে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি একটু হালিমের সাথে যেই মশলার প্যাকেটটা ছিল সেখান থেকে কিছু মশলা এই কষানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো, আমি চিকেনটা দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু হালিমের মশলায় অনেকটা লবণ দেয়াই থাকে, তাই লবণ দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হবে। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটা একদম ভালোভাবে রান্না করে নিব। আর যারা আমার মতো আছো, খাসি খাও না, তারা দোকানে সাধারণত দেখা যায় যে দোকানে খাসি কিংবা গরুর মাংসের হালিমটাই পাওয়া যায়। তো যারা আমার মতো আছো তারা চাইলে ঘরে এভাবে চিকেন দিয়ে হালিম তৈরি করে নিতেই পারো। তো দেখো, আমি জল দিয়ে দিচ্ছি। মাংসটা আমি পুরোপুরি রান্না করে নেব। এই পর্যায়ে দেখো, আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম একটুখানি। চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু চেক করে নিচ্ছিলাম এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো হ্যাঁ, এবারে আমি ঝোল থেকে চিকেনের পিসগুলোকে আলাদা করে তুলে রাখবো। যেহেতু হালিম রান্না করতে অনেকটাই সময় লাগবে, তো এতক্ষণ যদি মাংসটা থাকে, যেহেতু চিকেন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানো তোমরা, তাই আমি মাংসটা তুলে নিয়েছিলাম। আর এবারে দেখো, চিকেনের যে ঝোলটা ছিল কড়াইতে তার মধ্যে আমি হালিমগুলোকে দিয়ে দিয়েছি। হালিমের যে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু চাল ডালের পাউডারটা রয়েছে এটা একটু নিচের দিকে লেগে যেতে চাইতে পারে। তো একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, আমি এই পর্যায়ে হালিমের যে মশলাটা আছে সেই মশলাটাকে দিয়ে দিলাম। তো এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। আর মাঝে মাঝে কিন্তু এর মধ্যে আমি ফুটন্ত গরম জলও মিশিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা চাল ডালের একটা মিশ্রণ, আমরা সবাই জানি, তো জলটা খুব দ্রুতই টেনে যাচ্ছিল। যতক্ষণ না চাল ডালটা খুব ভালোভাবে মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু জল দিয়ে দিয়ে এর মধ্যে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি চিকেনও অ্যাড করে দিয়েছিলাম। তো আমার মনে হলো একটুখানি লবণ লাগবে, তো তাই আমি একটু লবণ আর একটু চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আর দেখো, এদিকে ফোড়নের জন্য আমি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছিলাম, গোটা রসুন আর একটা শুকনো লঙ্কা। তো এবারে এর মধ্যেও আমি সামান্য একটুখানি মশলা, হালিমের যে মিক্সড মশলাটা সেটা দিয়ে দিয়েছিলাম। এটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছে, তোমরা চাইলে তোমরা সব মশলাটা একবারেই হালিমের সাথে দিয়ে দিতে পারো। হালিম রান্না কিন্তু কমপ্লিট। এবারে আমি নামিয়ে নেব। তো দেখো, নামানোর পরে আমি একটুখানি শসা কুচি, আদা কুচি, ধনেপাতা, পেঁয়াজ, লেবু দিয়ে একটু করে সাজিয়ে নিলাম। আর হালিমের সাথে খাওয়ার জন্য আমি কিছু আলুর পুরি ভেজে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এক ভিডিওতে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার তো অবশ্যই করবে। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, টাটা।